আজ আমরা কিছু ফ্যামিলি মেম্বার মিলে একসঙ্গে গিয়েছিলাম আমাদের সাইডে নলডুগরি নামযজ্ঞে, এবং সেখানে গিয়েছিলাম আমি, আমার মা, আমার ভাই, আমার ছোট মা, আমার বোনও এবং আমার ছোট ভাই। আমরা এই কয়েকজন মিলে গিয়েছিলাম এবং এখানে আমি অনেক বছর আসি না। আমি যখন ক্লাস 11-এ পড়তাম তখন আমি এসেছিলাম, যেহেতু আমি নলডুগরিতে পড়তে আসতাম। তো তারপর এই যে কিন্তু আমি এসেছি, তাও কিন্তু 4-5 বছর হয়ে গেছে। তো আমরা নামযজ্ঞে গিয়ে কিছুক্ষণ একটু দাঁড়িয়ে তারপর আমরা কিন্তু তিলক কেটে নিয়েছিলাম। আমার অনেক ভালো লাগে তিলক পড়তে। আর এই যে আমার বোনু আর আমি, আমরা দুজন মিলে কিন্তু তিলক কেটে নিয়েছিলাম। আর আমার ছোট ভাইও কিন্তু সঙ্গে কেটেছিল। আর এই যে আমাদের নামযজ্ঞর প্যান্ডেল তোমাদের সঙ্গে হালকা হালকা শেয়ার করছি, যেহেতু অনেক ভিড় ছিল এবং যার জন্য আমি ঠিকঠাক করে হাঁটতেও পারছিলাম না। আর নামযজ্ঞ যে জায়গাটা হয় সেই জায়গাটায় আমাদের হাট বসে। নামযজ্ঞর কারণে হাটটা কিন্তু একটা সাইডে নিয়ে গিয়েছিল, যেখানে ফাঁকা মাঠ ছিল এবং ফাঁকা মাঠের ওপরে কিন্তু হাটটা বসেছিল। অনেক লোক হয়েছিল নামযজ্ঞে, যেহেতু অনেকে হাট করতে এসেও কিন্তু নামযজ্ঞে এসেছিল। তো এটা কিছু মেলার পোর্শন তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। আর এখন আমরা চলে এসেছিলাম, এখানে খাবার দাবার দিচ্ছিল সেখানে, এবং সেখানে একটু থেকে আমরা তারপর গিয়েছিলাম হাটে, যেহেতু আমরা কিন্তু ভেবেছি হাট করে তারপর খেটে বাড়ি চলে যাবো, যেহেতু আজ প্রসাদ দিচ্ছিল। আর এই যে আমার ছোট্ট কিউট ভাই তোমাদের সবাইকে হ্যালো করে দিই, দেখো ওকে কতটা সুন্দর লাগছে ওকে তিলক কেটে। তো ও তোমাদের পাপ্পি হ্যালো সব কিন্তু দিয়ে দিয়েছে। আর চলো এবার একটু হাট দেখা যাক। আর এই যে আমার মা কিন্তু হাট করছিল। আর যেহেতু আজকালকার আমরা কিন্তু কেউ তেমন হাটে আসি না, তো আমি তো একদম আসি না, তো আজকে সবাই মিলে হাটে গিয়ে একটু আর কি আড্ডা করছিলাম, অনেক ভালো লাগছিল। আর সব থেকে ভালো লাগছিল আমার ছোট ভাই ছিল, তো হাট মা করছিল, ছোট মা করছিল, আমিও দেখছিলাম। তো এই যে ছোটু কিন্তু একটা পেয়ে গেছিল ভ্যান, আর ওই যে ওইদিকে মারপিট কিন্তু লেগে গিয়েছিল আমার ভাই এবং বোনু। তারপর ওই যে হালকা একটু ভাব হয়েছিল। ওরা শুধু দেখায় এই ছেলে এই মেয়ে, সারাদিন এই কাজ কি দেখায় ওরাই জানে। তারপর সব শেষে আমরা কিন্তু প্রসাদ খাওয়ার জায়গায় গিয়েছিলাম, যেখানে প্রসাদ খেতে দিচ্ছিল। তারপর আমরা কিন্তু সব শেষে খাওয়ার জায়গায় চলে গিয়েছিলাম এবং একটা চেয়ারে কিন্তু আমি বুনুকে বসিয়ে দিয়েছিলাম। সেখানে অনেক লোক কিন্তু উপস্থিত ছিল। তো ফাইনালি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর কিন্তু আমরা একটা বসার জায়গা পেয়ে গিয়েছিলাম এবং আমরা কিন্তু সবাই একসঙ্গে খেতে বসেছিলাম। তারপর আমাদের খাওয়া হয়ে যাওয়ার পর মা একটু নলডুগরি মুদি দোকানে গিয়েছিল কিছু মাসকাবাড়ি বাজার করতে। আমরা যদিও বা এখান থেকে মাসকাবাড়িটা করি না, তবুও ঘরে কিছু না থাকার জন্য আমরা কিন্তু সেখানে গিয়েছিলাম এবং তারপর আমরা কিন্তু সবাই একসঙ্গে বাড়ি চলে গিয়েছিলাম। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।